মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেননি। মুখ্যমন্ত্রীর বাড়ি এখান থেকে 10 কিলোমিটার, ওনার আসা উচিত ছিল। উনি রাজ্যের প্রশাসনিক কর্তৃ, অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ। এবং আপনারা দেখেছেন ফিরাদ হাকিম এসেছেন, তিনি পৌরমন্ত্রী এবং মেয়র। অরূপ বিশ্বাস এসেছেন, সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন, তৃণমূলের অন্যান্য কাউন্সিলররা এসেছেন, কাউকে বাধা দেয়নি। আমি কালকে দুর্গাপুর থেকে বলেছি যে আগামীকাল আমি 20 জন এমএলএ নিয়ে দূর থেকে কোনো প্রমাণ বা যা যা চলছে ইনভেস্টিগেশন অসুবিধা না করে দূর থেকে একটু দেখবো। এটা কর্তব্য আমাদের, কিন্তু রাজ্যের শাসক দল তার কর্তব্য পালন করেনি, মুখ্যমন্ত্রী করেনি, বিরোধী কাজ এটা। তখনই রাত্রিবেলা এরা 163 এম্পোজ করেছে আমাদেরকে আটকানোর জন্য। এটা খুব দুর্ভাগ্যজনক। এবং পুলিশকে এইভাবে ফর দা পার্টি, বাই দা পার্টি, অফ দা পার্টি সিস্টেমে চালানো হচ্ছে, যেখানে ফিরাদ হাকিম মন্ত্রী, মেয়র, অরূপ বিশ্বাস মন্ত্রী, সুজিত বোস মন্ত্রী, তারা সুযোগ পান। মন্ত্রী পদমর্যাদার বিরোধী দলনেতা সুযোগ পায় না, তাকে আটকানোর জন্য 163 হয়। তার সাথে সাথে আজকে মিছিলটাও বাতিল করেছিল আমাদের মনোরঞ্জন জোরদার জেলা প্রেসিডেন্টকে হাইকোর্টে যেতে হয়েছিল। হাইকোর্ট পরিশেষে অনুমতি দিয়েছে আগামীকাল 11টা থেকে 3টে আমরা হাইকোর্টের নির্দেশিত পথে জমায়েত করব। 12টার সময় প্রসেশন শুরু হবে, শান্তিপূর্ণ প্রসেশন হবে। থানা থেকে 200 মিটার দূরে আমাদের মিছিল পৌঁছাবে, সেখানে আমরা মিছিল করার প্রতিবাদের কারণ জানাবো এবং একটা জেলা প্রেসিডেন্টের নেতৃত্বে একটা ছোট ডেলিগেশন রাজ্যের ডিজির উদ্দেশ্যে, চিফ সেক্রেটারির উদ্দেশ্যে একটা জ্ঞাপন কালকে থানাতে দেবে, যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পায়। আমাদের মূল বক্তব্য হচ্ছে এই যে এক একটা যৌতুকগৃহ কলকাতা বা বৃহত্তর কলকাতায় তৈরি হয়েছে, এর জন্য স্থানীয় তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় থানাগুলি দায়ী। এখানে যে গোডাউনটা ভাড়া দেওয়া হয়েছে 1.5 লক্ষ টাকা ভাড়া পান এবং তার মধ্যে 60,000 টাকা স্থানীয় বিধায়কের প্রতিনিধির হাতে এখানকার মালিক দিয়ে দেন প্রতি মাসে। এই যৌতুকগৃহ না আছে লাইসেন্স, না আছে অগ্নি নির্বাপক ব্যবস্থা, এই এত বড় মৃত্যুর মিছিল, এরপরেও মুখ্যমন্ত্রী সরকার রিল্যাক্টেন্ট। কেন পৌর, কেন ফায়ার ব্রিগেড মিনিস্টার তার দায়িত্ব স্বীকার করে রেজিগনেশন দেবেন না? কেন মুখ্যমন্ত্রী এখানে আসবেন না? কেন 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন? কেন যাকে তাকে আপনি চাকরি দেন, এদের চাকরি ঘোষণা করবেন না কেন? শুভেন্দুদা একটা পুলিশের হেল্প ডেস্ক নেই, 23 জন মারা গেছে এখনো পর্যন্ত, পুলিশের একটা ক্যাম্প নেই। লম্বা হবে, আমার বলতে অসুবিধা নেই, এত মিসিং ডায়েরি আছে, এরপরেও লম্বা হবে। পুলিশের জন্যই হয়েছে। এখানে ওয়েটল্যান্ডে কেন এগুলো হবে? এটা জলাভূমি। মাননীয় বিচারপতি অমৃতা সিনহার কোর্টে কেস পেন্ডিং রয়েছে, সবাই জানে এটা ওয়েটল্যান্ড। এই ওয়েটল্যান্ডটা গত কয়েক বছর ধরে দেদার বোঝানো হয়েছে, বিক্রি হয়েছে এবং মাসে মাসে তোলা এই জিনিস আমরা সমর্থন করেছি।